নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ধীরা কুকিং ব্লগসে। আজকে আপনাদের একদম ভিন্ন রেসিপি দেখাবো। দেশি রুই মাছ পুকুর থেকে মারা হবে, আর এদিকে দেশি মুরগির মাংস রেসিপি আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, তাহলে আমরা এখন আগে পুকুরে মাছটা মেরে নিই। অলরেডি মাছ মারতে নেমে গেছে আমার ভিডিও শুরু করার আগে। দেশি মাছের স্বাদই কিন্তু আলাদা, এটা সবাই জানে। তোমাদের মাছ কিন্তু পড়েনি এখনো, না ওদের মাছ ওরা বাবু মনে ওরা এইসব ছোট ছোট পুঁটি মাছ পড়েছে জালে। এই পুঁটি মাছের টেস্টই তো আলাদা। এই পুঁটি মাছ মানে ভাজা করে খেতে, ঝোল করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখি এবার কি পড়েছে জালে। একটা রুই মাছ পাওয়া গেছে বড়, 1 কিলো মতো হবে রুই মাছটা, তার একটু বেশিও হতে পারে। দেখুন পুকুরের মাছের কিরকম চেহারা, আর বাজারে মাছ কিনি সেটা দেখতে কালো মতো লাগে, আর এই পুকুরের মাছ দেখুন লালচে মতো। ব্যাগে নিলে ভালো হতো। দুটো মাছ পাওয়া গেছে, দুটো মিলে 2.5 কিলো মতো হবে এরকম। ব্যাগ নিয়ে এসো মা। তুমি এখানে ছায়া দাঁড়াও, এখানে গাছের নিচে দাঁড়াও। আর ছোট ছোট পুঁটি মাছ, এই পুঁটি মাছের টেস্টই কিন্তু আলাদা। দেশি পুঁটি, একদম কোনো চাষ করা পুঁটি বা চাষ করা মাছ না। আজকে একদম গ্রামের পুকুর থেকে মাছ মারা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আপনাদের ভিডিওগুলো দেখাচ্ছি, সবটুকু তো দেখানো সম্ভব নয়, কিছু কিছু অংশ আপনাদেরকে দেখানো হচ্ছে, মানে আমি আর কি দেখাচ্ছি আমার চ্যানেলে। না, মাছ অলরেডি সব মারা হয়ে গেছে, মানে যেটুকু প্রয়োজন সেটুকু মাছ মারা হয়ে গেছে। এবার মাছটাকে কেটে ধুয়ে রান্না করার পালা। চলুন তাহলে বন্ধুরা, আমরা মাছটাকে এবার কাটবো। এগুলো সেই লাইলো ঠিকানা ওই মাথা কিন্তু 2 পিস করা যাবে না, আমাদের বাবু কিন্তু 2 পিসের মাথা খায়। আমি জানি তো। দেশি মাছের চেহারা দেখেছো? পুকুরের মাছ আর বাজারের হলো সার দেওয়া মাছ, আর বাড়ির দেশি মাছ লাল লাল দেখেছো? একটু দেখাই দাও লাইফে। আরে মাছ না থাকলে জোর করে ধরে নেব, মাছ থাকবে না তব মালিক। দেশি পুকুরের একদম দেশি রুই মাছ। আর বাজারের মাছের এই মাছ দেখো লালচে টাইপের, আর বাজারের মাছ কেমন কালো, নালে সাদা। এই তুই রোদ্রের ভিতরে যায় না, এখানে ছায়ায় বসো। তা তুমি যাবা না? কাকুর কাছে যেতে হবে একটু, ডাক্তারে দেখো তো। লেজের ওদিক দিয়ে কেটে নিলে ভালো হতো। ওটা 24 ঘন্টা ভিজে থাকে। বিজলিয়া করে না
রুই মাছ সব কাটা হয়ে গেছে, এবার মাছগুলো ভালো করে ধুয়ে নেব। আর এদিকে ছোট মাছ কাটা হবে, ছোট মাছও রান্না করা হবে। ছোট মাছটা কাটতে থাকুক, আমরা এদিকে মুরগির মাংস রান্না করব। আগে মুরগির মাংসটা রান্না করব, তারপরে মাছগুলো রান্না করব। স্কুলে ক্লাস হচ্ছে মুরগির মাংস অলরেডি কাটা হয়ে গেছে, মুরগি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার রান্না করা শুরু হবে। একদম দেশি মুরগি, কোনো বাজারের কেনা মুরগি না, বাড়িতে বানানো মুরগি। কড়াইতে প্রথমে সাদা তেল দেওয়া হয়েছে, তেলটা অনেক গরম হয়ে গেছে, এই জন্য কড়াইটাকে একটু নামিয়ে তেলটাকে একটু ঠান্ডা করে আবার দিয়ে দেওয়া হলো। তেলের ভেতরে এবার পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এবার মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগিটা খুব বেশি বড় না, 1 কিলোর একটু বেশি হয়েছে। আর এর মুরগির মাংস খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে, বাড়িতে বানানো মুরগি, কারোর বাড়ির থেকে কিনে আনা মুরগি না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মাংসটাকে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর অন্যান্য যে আদার্স মশলাগুলো আছে সবাই জানেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একদম অন্য প্রসেসে রান্না হচ্ছে, একটা করে মশলা দেওয়া হচ্ছে, একটু ভাজা করে নেওয়া হচ্ছে, মানে কষিয়ে নেওয়া হচ্ছে, তারপরে আবার আরেকটা মশলা দেওয়া হচ্ছে। এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে এবার মাংসটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু কষাতে কষাতে অনেকটাই জল হয়েছে। এবার ঢেকে দিয়ে কষাতে হবে, কারণ দেশি মুরগি যেহেতু একটু শক্ত হয়, এর জন্য ঢেকে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকনা খুলে এবার আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এবার মাংসটা খুব ভালো করে কষাতে হবে আবারও। আর জলটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, একদম ভিন্নভাবে রান্না হচ্ছে। একটা করে মশলা দেওয়া হচ্ছে, আবার একটু কষিয়ে নেওয়া হচ্ছে। আর আমরা অনেক সময় কি আমরা সবাই সাধারণত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংস দিয়ে আমরা রান্নাটা করি, কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা তেলে দিয়ে মাংস দিয়ে তারপরে মাংসটাকে কষিয়ে একটা করে মশলা দেওয়া হচ্ছে, আর একটু কষিয়ে নেওয়া হচ্ছে, আর একটু করে মশলা দেওয়া হচ্ছে, আর একটু কষিয়ে নেওয়া হচ্ছে। একদম ভিন্ন প্রসেসে রান্না হচ্ছে। দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এবার তরকারিটাকে খুব ভালো করে ফুটতে দেওয়া হবে। তরকারিটা হতে থাকুক। দেখুন বন্ধুরা, মুরগির মাংস আর কাঠের জালে হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। মুরগির মাংস কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখুন হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আমরা এবার এতে গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাকে নামিয়ে দেব। একদম সহজভাবে আপনাদের দেখালাম এবং ভিন্ন প্রসেসে মুরগির মাংস, এইভাবে আপনি কখনোই রান্না করেননি, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা, রেসিপি তো এই পর্যন্তই। অন্য কোনো দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। মাংস রান্না রেডি, এবার নামিয়ে দিতে হবে।